নমস্কার বন্ধুরা, পুতুল ক্যাপ চ্যানেলে এই যে বিভিন্ন কালারের এই যে থালি পোস্ট বানিয়েছি। দুটো কালার দিয়ে বানানো যাবে। এই যে এখানে এই যে লাইট কালার দিয়ে বানিয়েছি, সাদা, আর এই যে হালকা হলুদ, এই দুটো কালার দিয়ে বানিয়েছি। যার যেরকম পছন্দ দুটো কালার দিয়ে বানাতে পারবে। আমি সাদা আর এই যে হালকা সবুজ রং দিয়ে বানাচ্ছি। 9 নম্বর কুরুশ কাটা, 9 নম্বর কুরুশ কাটা দিয়ে এই যে সবার প্রথমে এই আঙ্গুলে প্যাঁচ দিয়ে নিচ্ছি। প্যাঁচ দিয়ে নিয়ে তিনটে চেন করে নেব। একটা, দুটো, তিনটে চেন করে নিয়ে এই যে একবার প্যাঁচ দিয়ে নিলাম সুতোটাকে আটকে নেওয়ার জন্যে, উলটাকে আটকে নেওয়ার জন্য। এইবার একবার, দুবার, তিনবার, এই যে তিনবার করে প্রত্যেকটা এরম করে প্যাঁচ দিয়ে দিয়ে এরকম 6টা বেলকুড়ি বানিয়ে নেব। এই যে একবারে তিনটে করে, একবার, দুবার, এই যে তিনবার, তিনবার করে প্যাঁচ দিয়ে দিয়ে এরকম 6টা রাউন্ড শেপে 6টা বেলকুড়ি করে নেব। 6টা বেলকুড়ি করে নিলাম। এই যে এবার 3 নম্বর চেন, 3 নম্বর ঘরে এই যে জয়েন্ট করে দিলাম। এইবার হবে 12টা। একটা এই যে তিনটে চেন মানে, এই যে তিনটে চেন মানে একটা, এই যে এবার প্রত্যেকটা ফাঁক দিয়ে দুটো দুটো করে বেলকুড়ি করব, দুটো দুটো করে। এই হলো একটা, এক একটা ফাঁকে দুবার করে হবে। এক একটা ঘরে দুবার করে করছি, দুটো করে বেলকুড়ি আর দুটো করে চেন। এই যে পরের ঘরে আবার দুটো বেলকুড়ি করব আর দুটো করে চেন। এই যে একটা, একবার, দুবার, এই তিনবার, একটা, দুটো চেন, সবার মাঝখানে দুটো করে চেন করতে। এই যে ওর নিচে 6টা বেলকুড়ি হয়েছিল, পরের লাইনে 12টা হবে, টোটাল 12টা বেলকুড়ি হবে। টোটাল 12টা বেলকুড়ি হবে। আর দুটো করে মাঝে মাঝে চেন। প্রত্যেকটা ঘরে দুটো করে করে করেছি, টোটাল 12টা হবে। এবার এই যে টোটাল 12টা। এবার এই যে 3 নম্বর ঘরে এই দুটো চেন করে নিয়ে 3 নম্বর চেনে এই যে জয়েন্ট করে দিলাম। এবার এই যে তিনটে চেন মানে একটা ডবল লং, এই যে আবার তিনবার পেঁচিয়ে নিচ্ছি। এই যে এবার দুটো ঘরের, হ্যাঁ, এই যে দুটো ঘর বাদ দিয়ে এই যে তার ফাঁক দিয়ে আবার একটা তিনবার করে প্যাঁচ দিয়ে আবার একটা বেলকুড়ি মতো করে নিলাম। এই যে এইবার এখানে এই যে দুটোর মাঝখান দিয়ে করলাম। এবার আবার এই যে এখানে 5টা, টোটাল 5টা বেলকুড়ি করব। এই যে দুটো করে চেন, দুটো চেন, টোটাল 5টা বেলকুড়ি হবে। এই যে নিচের ঘরটার সাথে জয়েন্ট করে দিলাম। এই যে এরকম করে এক একটা হবে। আবার এই যে তিনটে চেন মানে একটা ডবল লং, আবার তিনটে প্যাচ দেবো। এই যে এটা যেরকম করেছি সেম, এই যে দুটো ঘরের মাঝখান দিয়ে আবার তুলবো। এই যে
3বার প্যাচ দিয়ে নিলাম। এবার এই যে দুটো বেলকুড়ি বাদ দিয়ে, যে এই দুটো বেলকুড়ি বাদ দিয়ে তার পাশ দিয়ে যে আবার 3বার প্যাচ দিয়ে নিলাম। এই যে আবার এইভাবে এখানে আবার 5টা, আগেরটা যেরকম 5টা করেছি বেলকুড়ি, এই ঘরেও 5টা বেলকুড়ি করব। এই যে একটা হলো, আর দুটো করে চেন, একটা বেলকুড়ি হয়ে গেল। আবার আর একটা বেলকুড়ি, টোটাল 5টা, এপাশেও টোটাল 5টা করব। প্রত্যেকটা দুটোর ফাঁকে ফাঁকে 5টা করে বেলকুড়ি করে পুরো এই পর্যন্ত রাউন্ড করে নেব। এই যে সেম একইভাবে দুটো ঘরের দুই পাশ দিয়ে ঘর তুলে তুলে 5টা করে বেলকুড়ি করব। এই যে এটা ভুল হয়ে গেল, দুটো ঘরের মাঝখান দিয়ে তুলে নিতে হবে। এই যে এই ফাঁকাটা দিয়ে তুলে নিতে হবে, নিয়ে একসাথে করে বন্ধ করে আবার এই যে এইভাবে যেমন 5টা করে করেছি, এইখানেও 5টা করে পুরো রাউন্ড করে নেব। এই যে পুরো টোটাল করে নিয়ে এই যে জয়েন্ট করে দিলাম। এবার আমরা তো দুটো কালার দিয়ে করব। এবার এই যে এই কালারটা করতে হবে। এবার এই মাথার উপর দিয়ে এই যে এই কালারটা, যে কালার পছন্দ সে সেই কালার ম্যাচিং করে করবে। আমি সাদা আর লাইট গ্রিন দিয়ে করছি, হোয়াইট আর লাইট গ্রিন দিয়ে করছি। এই যে 3টে চেন করে নিলাম, নিয়ে এই যে জয়েন করে দিচ্ছি। এই যে পুরো এই মাথার ওপর দিয়ে বুনে বুনে যাব। এবার এই যে একটা, দুটো, 3টে চেন করে আবার এই যে একই ঘরে জয়েন্ট করে দিলাম। এই মাথার ওপর দিয়ে গ্রিন কালার বর্ডার করে বুনে বুনে পুরো সব কটা এইভাবে বর্ডারের মতো করে বুনে বুনে যাব। এই যে 3টে করে চেন করে মাথার উপর দিয়ে মেরে দিচ্ছি, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। একটার সঙ্গে আর একটাকে জয়েন্ট করবার জন্যে প্রত্যেকটা মাথার উপর দিয়ে গ্রিন কালারটা বুনে যাবো। এই যে এবার এটা একটার সাথে আর একটা জয়েন্ট করে দিচ্ছি। হ্যাঁ, জয়েন্ট করে দিই। এরকম প্রত্যেকটা এইভাবে বুনে যাব, পুরো সব কটা এইভাবে লাস্ট অবধি বুনে নেব। শেষ অবধি এরকম করে বুনে নেব। এই যে সব পুরো মাথার ওপর দিয়ে বর্ডার বুনে নিলাম লাইট গ্রিন দিয়ে। এবার এই গ্রিন কালার দিয়ে পরের, এই যে প্রথম লাইনটা এইভাবে বুনে নিলাম, এবার পরের লাইনটাই গ্রিন কালার দিয়ে বুনবো। এই যে 3টে করে চেন করে নেব। এই নিচ থেকে এই মাঝখানে 3 জোড়া লাগাবো। এই যে এইখানে জোড়া লাগিয়ে নেব। একটা, দুটো, 3টে চেন করলাম। 3টে চেন করে এই যে পাপড়ির মাঝখান দিয়ে এই যে জয়েন্ট করে দিচ্ছি। একবার পাপড়ির মাঝখান দিয়ে জয়েন্ট করব, আর একবার ওই 2 পাপড়ির মাঝখান দিয়ে যে জয়েন্ট করে দিলাম। এই লাইনটা পুরো চেন বুনে যাব, 3টে করে চেন, একটা, দুটো, 3টে। আবার এই 2 পাপড়ির মাঝখানে এই যে এইখানে জয়েন্ট করব, আবার 3টে চেন। আবার এই যে একটা পাপড়ির মাঝখানে এই যে জয়েন্ট করব, আবার 3টে চেন করে দুটো পাপড়ির মাঝখানে জয়েন করব। এই দুপাশে দুটো পাপড়ি, তার মাঝখানে জয়েন করবো। যে এরকম করে পুরো রাউন্ড করে চেন করে নিলাম, পুরো রাউন্ড করে চেনটা করে নিলাম। এবার এই যে জয়েন্ট করে দেবো। এবার পুরো রাউন্ড করে জয়েন্ট করে দেবো। এই যে একটা পাপড়ির মাঝখানে একবার করব,
তারপরের বার আবার দুটো পাপড়ির মাঝখানে জয়েন করব। পুরো রাউন্ড করে জয়েন করে নেব। আবার তিনবার করে এই যে প্যাচ দিয়ে নিয়ে একটা করে বেলকুড়ি করলাম, দুটো চেন। আবার ওই একই ঘরের মধ্যে আবার একটা তিনবার করে প্যাচ দিয়ে নিয়ে একটা বেলকুড়ি। এই তিনটে চেনের মধ্যে দুটো করে বেলকুড়ি হবে এই লাইনে। এই যে আবার পরের ঘরে আসলাম, ওই একই ঘরের মধ্যে দুটো করে বেলকুড়ি হবে। এই একটা বেলকুড়ি, দুটো চেন, আবার এই যে একটা বেলকুড়ি। পুরো শেষ অবধি এইভাবে দুটো দুটো করে বুনে যাব। আবার ওই একই ঘরে আবার আর একটা বেলকুড়ি, এরকম প্রত্যেকটা দুটো দুটো করে দুটো 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 প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে বেলকুড়ি বুনে যাব। তিনটে করে যে চেন করেছি আগের লাইনে, ওই চেনের মধ্যে দিয়ে দুটো দুটো করে বেলকুড়ি করে পুরো রাউন্ড করে এই যে করে নিলাম। এবার জয়েন্ট করে দেবো 3 নম্বর চেনের সাথে, এই যে জয়েন্ট করে দিলাম 1 2 3। সেমভাবে বুনবো। এই যে তিনটে প্যাচ মানে একটা বেলকুড়ি হলো। আবার এই যে একটা দুটোর বেলকুড়ির পাশ থেকে আবার এই যে তিনটে প্যাচ দিয়ে একটা বেলকুড়ি করে এই যে দুটো একসাথে জয়েন করে দিয়ে এইবার দুটো চেন করে নিয়ে এইবার আবার 5টা করে বেলকুড়ি করব। এই যে আগের ঘরে যেরকম করেছি সেমভাবে 5টা বেলকুড়ি করব। দুটো চেন, পাঁচটা করে, এই যে তার মাঝখানে দুটো করে চেন। সেমভাবে আগের লাইনে যেভাবে বুনেছি পরের লাইনে সেম এই যে 5টা বুনে নিয়ে এই দুটো চেন করে 4 5টা বুনে নিলাম। এবার এই যে ওই জয়েন্ট করে দিলাম। এবার এই যে দুটো চেন করে আবার এই যে পরের লাইনে এই যে জয়েন্ট করে দিলাম। এবার আবার এই এপাশে তিনটে, এপাশে তিনটে, তিনবার করে 6বার প্যাচ নিয়ে আবার করবো। এই যে সেমভাবে পুরো লাইনটা করে নেব। করে নিয়ে তারপর আবার সাদা দিয়ে সবার শেষের বর্ডারটা করব। এই যে 3 নম্বর চেনের সঙ্গে জয়েন্ট করে দিলাম। 3 নম্বর চেনের সাথে জয়েন্ট করে দিলাম। এটা নিচে জয়েন্ট হবে, 3 নম্বর চেনে না, এটা নিচ থেকেই জয়েন্ট হয়ে যাবে। জয়েন্ট করে দিলাম। এবার সাদা রঙটা নেব, সাদা রং দিয়ে মাথার ওপর দিয়ে বর্ডার মতন বুনে যাব। যেমন আগের লাইনে করেছি ঠিক সেমভাবে এই লাইনেও এই যে দুটো চেন করে একটা হাফ লং করলাম। এবার এই যে তিনটে চেন, আবার দুটো চেন করে হাফ লং। এবার এই তিনটে চেন করে সেই ঘরেই আবার ঘর বন্ধ করে দিলাম। একটু ভি মতন হবে, এ মতন হবে মাথাটায়, দেখতে সুন্দর লাগবে সেই জন্য
এইভাবে পুরো সাদা কালার দিয়ে পুরো বর্ডারটা বানিয়ে নেব। এবার এইভাবে সেম করে পরপর করে এরভাবে বাড়াতে যাব। যে আর যত বড় ইচ্ছা সে তত বড় করে এই ডিজাইনের, এই যে আমি এই লাইনে সাদা আর ঘি দিয়ে করেছি, এই যে বড় করে বানিয়েছি। যার যেভাবে যত বড় ইচ্ছা সে সেইভাবে কালার দিয়ে আর সেইভাবে বাড়াতে যাবে। সেমভাবে যেভাবে বাড়িয়েছি, যে দুটো কালার দিয়ে বানাতে হবে, দেখতে খুব ভালো লাগে। এই যে থালিপোষ বা মধ্যখানে এই মাঝখানে গোপাল বসিয়েও তার উপরে 4-5 দিয়ে রাখা যায়। বন্ধুরা এই যে এইভাবে বানাবেন, বানালে অবশ্যই পরপর এই যে এইরকমভাবে নানান দুটো কালার দিয়ে এইভাবে বানানো যাবে। যার যত বড় ইচ্ছা সে সেইভাবে, এই যে 2 লাইন দেখালাম এরকম 2 লাইন এরকম পরপর লাইন দিয়ে পরপর বানিয়ে যাবে। এই যে আমি হলুদ আর সবুজ দিয়ে বানিয়েছি, এই যে এটাও হলুদ আর হালকা সবুজ দিয়ে বানিয়েছি। এই যে আরও একটা বানিয়েছি সাদা আর ঘিয়ে কালার দিয়ে। এরকম পরপর বানিয়ে বড় থালা ফাঁস করা যায়। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি